এইখানে মত পথের ঊর্ধ্বে উঠে জুলাইয়ের পক্ষের যেই শক্তি ছিল আজকে এই রাস্তায় এই রাজপথে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় নোয়াখালীবাসী, 2014 সালে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা হয়েছিল মিডনাইট ইলেকশন। এই নির্বাচনটা হয়েছিল 18 নির্বাচনটা ছিল মিডনাইট ইলেকশন। 2024 সালেও ভোট চুরি হয়েছে, 14 সালেও ভোট চুরি হয়েছে, 18 সালেও হয়েছে, 24 সালেও হয়েছে। তবে এই ভোট চুরিটা করা হয়েছে ফল প্রকাশের আগেই ভোটটাকে চুরি করা হয়েছে। কিন্তু এবার আমরা আরেক ধরনের মেকানিজম দেখলাম, এবারও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশের পরে। আমরা দেখলাম দেশের 70% মানুষ গণভোটে হের পক্ষে ছিল, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই ভোটটাকে বিএনপি চুরি করে ফেলেছে। সুতরাং জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরে ভোট চুরি থেকে গিয়েছে, তবু সেটা দিন দুপুরে ফল প্রকাশের পরে। প্রিয় বিএনপি, মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে সুপথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন 1 কোটি কর্মসংস্থান আপনারা নিশ্চিত করবেন, কিন্তু 6 মাস হয়ে গিয়েছে। 1 কোটি দূরে থাক, 50 লাখ দূরে থাক, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আমার বেকার ভাইয়েরা এখনো সিবি হাতে বিভিন্ন দপ্তরে ঘুরছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরের মধ্যে অনেকগুলো বিসিএস তড়িৎ গতিতে প্রিলি, রিটার্ন এবং ভাইভা পর্যন্ত নিশ্চিত করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, গত 6 মাসে আমরা নতুন কোন সার্কুলার দেখতে পাচ্ছি না। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। গত 6 মাসে আমরা শুধুমাত্র কথার ফুলঝুরি আমরা দেখেছি। বিএনপি সরকার আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকারের জনগণের হাতে হারিকেন আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে বিদ্যুতের পরিবর্তে। আমরা দেখেছি বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি অসত্য তথ্য দিচ্ছেন। উনি বলছেন সারা দেশে নাকি কোনো লোডশেডিং নাই। আমরা বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার বাসায়। লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার অফিসে। আপনার বাসা থেকে এবং অফিস থেকে বেরিয়ে যখন জনতার কাতারে আসবেন, তখন দেখবেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ইলেকট্রিসিটি। জনগণ বিদ্যুৎ চায়, জনগণ লোডশেডিং মুক্ত বাংলাদেশ চায়। প্রিয় নোয়াখালীবাসী, এতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যাগুলো বর্ণনা করেছেন। আমি আপনাদের কিছু দায়িত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিগত সরকার আপনারা জুলাইয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন। হাসিনা বারবার আমাদেরকে বলতো বিকল্পকে বিকল্পকে। আমরা রাস্তায় নেমে বলেছিলাম বিকল্প হচ্ছে সাধারণ জনগণ। আপনারা জুলাই যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছিলেন, আমি আপনাদের অনুরোধ করব, আমরা একটা রাজনৈতিক যে দলটা করেছি এনসিপি, শাপলাকলি মার্কা, আমরা এবার 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমরা সংসদে গিয়েছি। আপনারা নিজেদের কাছে একবার প্রশ্ন করেন তো, আমরা সংখ্যায় 6 জন, কিন্তু সংসদে কি 6 জন মনে হয়? সংসদে 6 জন মনে হয়? প্রিয় নোয়াখালীবাসী,
বাংলাদেশের মানুষ এখন অনুধাবন করছে, অনুভব করছে এই তরুণ প্রজন্ম সংসদে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে, বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে। আপনারা যদি চান আগামী সংসদে এই তরুণ প্রজন্মের নেতৃত্ব আরো বেশি বেশি করে সংসদে প্রতিনিধিত্ব করুক, তাহলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। অনেকে আমাদেরকে বলে হাফপ্যান্ট পার্টি, চিলড্রেন পার্টি, 5-10 জনের পার্টি, কোনো আপত্তি নাই। আমরা একজন দিয়ে শুরু করেছি, হয়তো আমাদের কোনো গ্রামে একজন সমর্থক রয়েছে, হয়তো কোনো ওয়ার্ডে একজন সমর্থক রয়েছে, হয়তো কোনো ইউনিয়নে একজন সমর্থক রয়েছে। এই একজন সমর্থক থেকে আমরা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছে দিব। মানুষের কাছে প্রয়োজনে ভিক্ষা করব, আমরা মানুষের পায়ে পায়ে যাব, আমরা মানুষের কাছে অনুনয় করব, বিনয়ের সাথে আমরা পরিবর্তনের বার্তা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে দিব। আমরা আবার 6 জন দিয়ে শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা আগামী সংসদে আমরা 400 বেশি সেজন্য আজকে আপনারা এখানে অনেকে উপস্থিত হয়েছেন, স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন, মাদ্রাসা পড়ুয়া অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, তরুণ প্রজন্মের অনেকে উপস্থিত হয়েছেন, দাড়ি পাকাওয়ালা অনেক পুরুষ উপস্থিত হয়েছেন। আমার মায়েরা দূর থেকে ঘুমটার পাট দিয়ে আমাদেরকে দেখছেন। আপনাদেরকে আমাদের জিম্মাদার আপনাদেরকে হইতে হবে। আমরা শুধুমাত্র রাজনীতিবিদদের অপেক্ষা করলে বাংলাদেশ পরিবর্তন হবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কে যোগ্য নেতৃত্ব, কে অযোগ্য নেতৃত্ব, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাবা গো, আমার এখানে যে মায়ের উপস্থিত আছেন, আমরা অনুরোধ করি আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করেন। স্বাধীনতার পর থেকে এত বছর পর্যন্ত আমরা বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছে। এবার আমরা আপনাদেরকে আপনাদের প্রতিনিধিত্ব, আপনাদের দায়িত্ব আমরা নিতে চাই। সেজন্য সেটির অংশ হিসেবে আমরা হাতিয়া উপজেলায় আগামী স্থানীয় সরকারের নির্বাচনী হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা জনাব ইউসুফ রেজাকে আমরা ঘোষণা করছি। একই সাথে সাথে এই নোয়াখালী সদর থেকে আমরা নোয়াখালী পৌরসভার মেয়র হিসেবে আমাদের তানভীর ভাইকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রিয় নোয়াখালীবাসী, আমরা নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করি, হান্নান মাসুদ, আমি সহ আমাদেরকে অনেকে বলতো আমরা নাকি 200 ভোট পাবো, আমরা নাকি 500 ভোট পাবো। আমরা বলছিলাম টাকা ছাড়া যদি 500 ভোট হয় সেটাই অনেক বেশি। উপরে আল্লাহর রহমত, নিচে জনতার সমর্থনে এই 500 ভোট পরবর্তীতে 1,68,000 এগিয়ে থেকেছে। অনেকে হয়তো আমাদের এই ভাইদেরকে বলবে 1000 ভোট পাবে, 500 ভোট পাবে। আমি ওনাদেরকে অনুরোধ করব, নোয়াখালীর হাতিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা ভিক্ষা করার জন্য, ভোট ভিক্ষা করার জন্য সকালে বের হতে হবে। এবং যে রাজনৈতিক দল আপনি হয়তো জানেন সে আপনাকে ভোট দিবে না, কিন্তু তার কাছে গিয়ে অনুরোধ করতে হবে। বিএনপির অনেক নেতা কর্মী আছে যারা গত 6 মাসে হাইব্রিড বিএনপির অত্যাচারে এবং চাঁদাবাজিতে যারা অতিষ্ঠ। গত 16-17 বছরে আমাদের বিএনপির ছাত্রদল, যুব দলের অনেক নেতা কর্মী রাস্তায়, ধান খেতে, অনেকে ঢাকা শহরে নির্যাতন নিপীড়নের কারণে থাকতে হয়েছে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, দেখা গিয়েছে এই থেকে বিএনপিদের স্থান নাই। আমরা এই বিএনপিদের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ পক্ষের যে রাজনীতি করতে চান, এনসিপিতে আপনাদের জন্য আমাদের দরজা খোলা। আমরা জানি রাতের বেলা আপনারা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করেন, আমরা জানি এই চাঁদাবাজি আপনারা করতে চান না, কিন্তু আপনাদের অনেক দলে এই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিএনজি স্টেশন গুলো দখল নিয়েছে। এই দোকানদাররা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ,
আমাদের মূল বিএনপির যারা রয়েছে এনসিপির দরজা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে গেলাম। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। আমাদের অতীতের প্রজন্ম বর্তমানকে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বর্তমানের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য আমাদের প্রত্যেককেই সমাজের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, যাতে করে পরবর্তী বাংলাদেশ হয় পরিবর্তনের বাংলাদেশ। আমরা সবাই একসাথে কাজ করবো তো ইনশাআল্লাহ, সবাই একসাথে কাজ করবো তো ইনশাআল্লাহ। আপনারা এই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট করছে। হাঁসখালি, লোহাগড়, সাতখানিয়া থেকে শুরু করে পার্বত্য, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার থেকে হাতিয়াতেও বন্যার উপক্রম দেখা যাচ্ছে। এই জাতীয় সংকটে আমরা সরকারকে আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ। সরকার তার জায়গা থেকে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, যা জনগণের কাছে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই সরকারের দ্রুততম সময়ের মধ্যে বন্যা দুর্গত, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। একই সাথে এই নোয়াখালী শহরে যখন আমি প্রদক্ষিণ করেছি, এই 150 বছরের পুরাতন এই শহরে কোন পরিকল্পনা আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এখানে কোনো রেসিডেন্সিয়াল সুবিধা নাই, কোনো ব্যবসায়িক সুবিধা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত কোনো সুবিধা নাই। সেজন্য এই নোয়াখালীর নেতৃবৃন্দ যারা রয়েছে, এই নেতৃবৃন্দ এবং পরবর্তী নেতৃবৃন্দকে এই নোয়াখালীর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে এই নোয়াখালীকে নাগরিক বান্ধব, ব্যবসা বান্ধব এবং শিক্ষা বান্ধব নোয়াখালী হিসেবে আপনাদেরকে পরিণত করতে হবে। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা সুবিধা নিশ্চিত করতে পারবো, আমরা সমতা নিশ্চিত করতে পারবো, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত রাখবে। সারা বাংলাদেশে কোনো পার্টি আছে?